আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 3 দিন যাবৎ দেশের কারোর সাথেই কোনো যোগাযোগ করতে পারতেছি না। দেশের অভ্যন্তরীণ যে বিষয় আছে সেই বিষয়গুলো কিন্তু জানতে পারতেছি না। মনে হইতেছে যে দেশটা মনে হয় সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বাংলাদেশ নামে একটা দেশ আছে, এরকম কোনো খবরাখবর নাই। এরকম একটা পরিস্থিতি, মানে অন্ধকারাচ্ছন্নের ভিতরে ঢুকে গেছে দেশ। ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া, মোবাইল নেটওয়ার্কটা পর্যন্ত কাজ করে না। যদিও কোনো রকম অনেক কষ্টের পরে যদি কল ঢুকে, তারপরে কি হয়, মানে কথা একদমই বোঝা যায় না, কিচ্ছুই বুঝি না। মানে এরকম একটা পরিস্থিতি এই সরকার দলীয় লোক তারা করে রাখছে। এই যে কোঠা আন্দোলন, এই কোঠা আন্দোলনটা খুব শান্তশিষ্টভাবেই কিন্তু চলছিল। এটা ইচ্ছা করলে তারা সুন্দরভাবে একটা সমাধান করতে পারত, কিন্তু এই সমাধানটা সুন্দরভাবে না করে দেশটাকে অন্ধকারাচ্ছন্নে ঢুকে দিছে। 1,20,00,000 যে প্রবাসী বিভিন্ন দেশের মধ্যে ছড়ায় আছে, তারা আজকে কেউ দেশের সাথে যোগাযোগ করতে পারতেছে না, আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পারতেছে না, আর দেশের ভিতরে কী ঘটতেছে তাও কিন্তু বুঝতে পারতেছে না। ওরা অনেক ধরনের খবর আসতেছে, কিন্তু এইগুলো কিন্তু আসলে সত্য না মিথ্যা এটার কোনো ঠিক নেই। এরকম আজকে এই যে একটা ঘটনা, এই যে এরকম একটা পরিস্থিতি এই প্রবাসীদেরকে ফেলাইছে যে তারা আত্মীয় স্বজনে, গতকালকে একটা আমি দেখলাম যে একজন সৌদিয়ান প্রবাসী, তার মা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু তার মার মুখটা দেখতেও পারলো না, কথাও শুনতে পারলো না, কথাও বলতে পারলো না। কি একটা অবস্থা দেখেন। এই যে আমাদেরকে এই অবস্থার মধ্যে ফেলায় রাখছে, এটা কি উচিত? তারা যদি যদি দেশটার মধ্যে এই পরিস্থিতি তারা সৃষ্টি না করতো, তাহলে তো এত ঘোলাটে হয় না। প্রথম অবস্থায় যদি তারা এই আন্দোলনটা মেনে নিত, সুন্দর একটা সমাধান করত, তাহলে তো আর এরকম পরিস্থিতি আমরা দেখতে হয় না। আজকে এখন তারা সমাধানের জন্য চেষ্টা করতেছে। কিভাবে চেষ্টা করতেছে সমাধানের জন্য? মানুষকে গুলি করে হত্যা করে, একদিকে মানুষকে গুলি করতেছে, হত্যা করতেছে, কারপুজারি করতেছে, আরেকদিকে তারা সমাধানের কথা বলতেছে। এটা কি আদৌ সম্ভব? মানে দরবার মানি, সব মানি, কিন্তু তাল গাছ আমার, এরকম পরিস্থিতি হয়ে গেছে। আর এই দেশটার অন্ধকারাচ্ছন্ন ঢুকাইয়া দেয়া, তারপরে যা ইচ্ছা তারা কি করতেছে আল্লাহ কি ভালো জানে। এই পর্যন্ত মনে 1-150 লোককে কী করছে, গুলি করে হত্যা করছে। এদিকে হেলিকপ্টার দিয়ে উপর দিয়ে গুলি করতেছে, নিচে দিয়ে পুলিশ গুলি করতেছে, নিতে বিডিআর, মানে কি একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে আমি বুঝতে পারতেছি না। আর এই যে পলক আছে না, পলক এই ইন্টারনেটের যে কি মন্ত্রী না, ওরে বলে, আমি তো মনে করি ওরে জুতাটা পিটানির দরকার। ওদের যদি মানে ওদের যদি মনের মধ্যে কুচিন্তা না থাকতো, ভালো চিন্তা থাকতো, তাহলে ওরা ইন্টারনেট বন্ধ করে না, সারা বিশ্বের থেকে দেশকে বিচ্ছিন্ন করে না। ওদের মনের মধ্যে শয়তানি বিদায় ওরা কী করছে, ইন্টারনেট বন্ধ করছে, বন্ধ করে দিয়ে দেশের উপর কী করতেছে, নির্যাতন চালাইতেছে। আর ওরা কোন দেশের সম্পদ রক্ষা করার কথা বলে, সাধারণ জনগণের কথা বলে, কীভাবে বলে? কারণ প্রত্যেকটা সাধারণ নাগরিকই তো এখন এই কোটা সংস্কার যে আন্দোলন, এটার মধ্যে জড়ায় গেছে। কারণ আজকে আমার এরকম যে যারা মারা ছাত্ররা শহীদ বরণ করছে, এরা মধ্যে মনে করেন যে অনেকের ভাই, অনেকের বোন, অনেকের আত্মীয় স্বজন, এরাই তো আমাদের ভাই, আমাদের তো সন্তান, আমাদের আত্মীয় স্বজন, আমাদের এরকমই। এখন তো আর এই ছাত্রদের ভিতরে নেই, এটা সারা দেশে ছড়ায় গেছে। এখন তারা কোন দেশের জনগণের কথা বলে, কোন সম্পদের কথা বলে? যেখানে মানুষই নিরাপদ না, সেখানে কোন সম্পদের কথা বলে এই নিরীহ মানুষগুলোর উপর গুলি করতেছে? আমি এই জন্য বলি, ওকে ল্যাংটা করে পিটানোর দরকার, ল্যাংটা করে পিটানোর দরকার। কারণ ও সারা বিশ্ব থেকে দেশকে কী করছে, বিচ্ছিন্ন করছে। আর আমাদের প্রবাসী যারা আছি, এই প্রবাসীগুলারে কী করছে, কথাবার্তা সব কিছু বন্ধ করে দিচ্ছে। দেশের সাথে কোনো যোগাযোগ করতে পারি না, কারোর সাথে কোনো কথা বলতে পারি না, মানে নিজের আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পারি না। এইটারে মনে করেন যে আমি মনে করি আন্দোলনকারী যারা আছে, এরা এই পলকের বাড়ি ঘেরাও করে এটাকে ল্যাংটা করে পিটানির দরকার। কারণ ইন্টারনেট কেন বন্ধ করবে? ইন্টারনেট বন্ধ করার কোনো সুযোগ তো নাই। কারণ দেশে ওদের মনের ভিতরে যদি শয়তানি না থাকতো, ওরা যদি দেশের ভালো চাইতো, তাহলে তো ওরা আগে এটা সমাধান মিটমাট করে ফেলতো। এত লোক মারার কোনো প্রয়োজন পড়ে না, এত কিছু করার কোনো প্রয়োজন পড়ে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।